পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে তাদের এই লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে শিক্ষকরা আন্দোলন করছে বলে জানা যায়। এর আগে একই দাবিতে কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই কর্মবিরতির বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। আমরা যাচ্ছি তার কাছে। ফরহাদ। ফারুক, সারা দেশের নাই বগুড়ার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক আছেন তারা কিন্তু আজকে সকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। সেই হিসেবে কোনো স্কুলেই আজকে ক্লাস হয়নি, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যথারীতি ক্লাসে এসেছিলেন এবং ক্লাস না হওয়ার জন্য অনেকেই কিন্তু এরই মধ্যে স্কুল থেকে চলে গিয়েছেন। তবে এখনও 2-4 জন শিক্ষার্থী আছে, তবে ক্লাস এখন পর্যন্ত আজকে কোনো ক্লাসই হয়নি। যারা শিক্ষক আছেন তারা বলছেন যে তাদের এই যে দাবি, সেই দাবি দীর্ঘদিনের, তারই অংশ হিসেবে কিন্তু তারা এবছরের জানুয়ারি মাসের 24 তারিখে ঢাকায় তারা শহীদ মিনারের সামনে সমাবেশ করেছিলেন এবং 26 তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কিন্তু বৈঠকে বসেছিলেন এবং তারই প্রেক্ষিতে একটি কমিটি করা হয়, যেটাকে কনসালটেশন কমিটি বলা হচ্ছে। সেই কনসালটেশন কমিটি কিন্তু প্রাথমিকের এই শিক্ষকদের যে দাবিগুলো ছিল সেই দাবি নিয়ে তারা একটা সুপারিশ করেছেন। সেখানে কিন্তু সহকারী শিক্ষকদেরকে 12তম গ্রেডের প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা নিয়েই কিন্তু আসলে যারা সহকারী শিক্ষক আছেন তাদের আপত্তি। তারা আশা করেছিলেন অন্ততপক্ষে 11তম গ্রেড যেন তাদেরকে দেওয়া হয় এবং যারা সহকারী শিক্ষক পদে যারা যোগদান করবেন তারা কিন্তু প্রথমেই কিন্তু তাদের 11তম গ্রেডের বেতন নির্ধারণের একটা দাবি ছিল, সেই দাবি কিন্তু পূরণ করা হয়নি। তার ফলে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন। সেই আন্দোলন কিন্তু প্রথমে এই মাসের 1 ঘন্টা করে একটা কর্মবিরতি ছিল, সেখান থেকে 2 ঘন্টা এবং পরবর্তীতে কিন্তু সেটি অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে এবং আজ সকাল থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রাথমিক অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা হয়েছে এবং তারা বলছেন যে খুব শীঘ্রই হয়তোবা যে দাবি দাওয়াগুলো নিয়ে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি তারা হয়তোবা প্রত্যাহার করে নেবে এবং তাদের যে দাবি আছে যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নেবে, এরকমটাই কিন্তু তারা বলছেন। ফারুক। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।